আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচিতে সাংবাদিকদের ভিড়ে আজকে আন্দোলনকারীদের দেখাই যাচ্ছে না। কি মিথ্যা বলছি ভাবছেন? দেখেন সাইড স্ক্যান দেখা যাচ্ছে, দেখছেন যে কি বলছে জায়গায়? দেখেন, দেখেন এত সাংবাদিকের মিছিলের 400-500 সাংবাদিক, সেখানে 5-10 জন হইলাম আন্দোলনকারী। এই হইলাম এখন পিনাকির সৃষ্ট ইনকিলাব মঞ্চের অবস্থা। এরা দাবি করতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাকে ধরতে হবে। বেশি বক্তব্যের ঝাঁজে মনে হয় এদের পিছনে কয়েক হাজার মানুষ আছে। এটাই হলাম বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা বড় বড় বক্তব্য, তাদের অবস্থা আমরা দেখেন। 10 জন লোক নাই পিছনে বক্তব্য শুনলে। আর মিডিয়া গুলো দেখেন, মিডিয়ার লোকগুলো একটু দেখছেন তো? আর প্রকৃত আন্দোলনকারী কয়জন দেখেন। এই বাটপার প্রতারকরা যদি দেশটাকে এইভাবে গ্রাস করতে থাকে, মিডিয়াতে দেখানো হয় তাদের শুধু বক্তব্য, অথচ আজকের চিত্রটা খালি দেখেন যে আসলে এদের পিছনে কয়জন লোক আছে। আজ বাংলাদেশে সর্বোচ্চ খুন, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এইসব বেড়ে গেছে। মনে হয় দেশটা একটা লুটতরাজে পরিণত হয়েছে। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনারা দেখেছেন কিনা কিভাবে এই কথিত মেধাবীরা ব্যাংক ডাকাতি করতে গেল? হ্যাঁ, ওইখানে 4টা পিস্তল উদ্ধার হইলো, বললো এটা খেলনা পিস্তল। একটু ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, একটু দেখে নেন। যেগুলা খেলনা পিস্তল কিনে, আর এখানে পিস্তল 4টে। আরেকজন লোক কিভাবে উধাও হয়ে গেল, সবাই নাবালক হয়ে গেল। এরা যে কথিত মেধাবী, এরা তো ওই কেরানীগঞ্জের ছাত্র সমন্বয়কদের দায়িত্ব ছিল। ওই কমিটির সদস্য সচিব হইলাম 3 জন, আর একজন যাকে দেখায় নাই তাকে কেন গায়েব করা হলো, তাকে মানুষ দেখতে চায় যে 4 জনের মধ্যে কিভাবে 3 জন হলো। এবং এই ডাকাতদের এটা রাতারাতি দেখা যাচ্ছে যে 3টা 9mm সেইগুলাকে এরা বানিয়ে দিল খেলনা পিস্তল। এভাবেই তামাশা করছে। আজকে প্রধান উপদেষ্টা ওই সুদখোর ইউনূসের বাসভবন ঘেরাও কর্মসূচিতে 10 জন লোক নাই, কয়েকশো সাংবাদিক এদিক ওদিক থেকে লাইভ করে সামনে থেকে কিভাবে লোক দেখানো যাবে, খালি কাট করে সামনে যে দেখবেন যে বিশাল বড় ব্যানার দেওয়ার লোক নাই। এরা কোথাকার ছাত্র? আপনারা যদি এখনো যদি এই বাটপারদের কোথায় বিশ্বাস করেন, কেরানীগঞ্জে যে ব্যাংক ডাকাত হলো দিনে দুপুরে দেখেছেন, লাইভে থাকলো, এত ভাবে প্রচার করা হলো, দিন শেষে কি বললো? এগুলা খেলনা পিস্তল ছিল। তাদের মহৎ উদ্দেশ্য ছিল কে মারা যাবে সেটা বাঁচানোর জন্য তারা ব্যাংক ডাকাত করতে গেছে। 15 লক্ষ টাকা তাদের ব্যাকে পাওয়া গেছে। এই হলাম এই বাটপার প্রতারকদের অবস্থা। লুটে পুটে খাচ্ছে। আর এটা হয়ে যাচ্ছে খেলনা পিস্তল। আপনারা দেখলেন ছবিতে খেলনা পিস্তলের নমুনা। যে কারণে আমি শুধু আপনাদের বলবো যে এদেরকে প্রতিহত করুন, এদেরকে এই বাটপার প্রতারকদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুন। যারা বাংলাদেশের এই মানুষের আবেগ অনুভূতি নিয়ে, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে, সারা বাংলাদেশে আজকে সকল যেভাবে লুটতরাজে পরিণত হয়েছে, আমাদের বাংলাদেশ ধ্বংস হতে আর বেশি দিন লাগবে না যদি বাটপারদের হাতে থাকে। একটা দেশ কিভাবে গঠন করছে, সেই দেশের স্থপতি হতে চায় এই ইউনূস, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি, একটা খ্রিস্টান অধ্যুষ দেশের রাষ্ট্রপতি এনে তিনিই প্রমাণ করছে যেটা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছিল যে তারা একটা রাষ্ট্র চায়, সেটা সে মায় নাই বিদায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। চক্রান্ত এখনো আছে। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি। দেখেছেন তো
এইভাবে খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করতে চাচ্ছে পূর্ব তিমুর। সেই পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে আমাদের স্বাধীনতা দিবসে নিয়ে আসে এই ইউনূস, সুৎখোর ইউনূস। তার মানে বুঝতে পারছেন দেশটাকে কে ভাঙতে চাচ্ছে। এখন এখানে 2, 4, 5 জন করে পোলাপান সামনে জড়ো করে এই আওয়ামী লীগের মতো দলকে তারা নিষিদ্ধ করার পায়তারা করছে। আবার তারা কিভাবে দেশটাকে অর্ধেক বিক্রি করে দিচ্ছে হাজার হাজার বিলিয়ন ডলারের বিনিময়ে। এই ইউনূস গমরা তাকে একটু লক্ষ্য করে দেখুন যে কিভাবে দেশটাকে একদম শেষ করার পায়তারা করছে। আসুন আপনারা সকলে সচেতন হই, এই বাটপার প্রতারকদের বাংলাদেশ থেকে উৎখাত করি। আজ এ পর্যন্তই। আগামীতে আরো তথ্যবহুল সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।